আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স, ভালো আছেন নিশ্চয়ই। আজকে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে আসছি। আপনারা দেখছেন যে কানের পর্দায় ছোট্ট একটা ইনসিশন দিয়ে পর্দার ভিতর থেকে কিছুটা ফ্লুইড বা পানি বের করছি এবং তারপরে আমরা একটা ছোট একটা টিউব বা গ্রোমেট বসিয়ে দিচ্ছি। এটা খুব সাধারণ একটা ছোট্ট অপারেশন। কানের পর্দার নিচে পানি জমলে আমরা এই অপারেশনটা করে থাকি এবং যে সাদা জিনিসটা আমরা বসাই এটাকে গ্রোমেট বলে। এটা 3 মাস পরে সাধারণত নিজেই বেরিয়ে যায়, আলাদা কোনো অপারেশন লাগে না। এখন প্রশ্ন আসছে যে আসলে এই ধরনের অপারেশনটা আমরা কাদের করি? সাধারণত বাচ্চাদের ক্ষেত্রেই করা হয়, যারা কানে একটু কম শোনে বা মুখ হাঁ করে ঘুমায়। সেসব বাচ্চারা আমাদের কাছে আসে তাদের বাবা মার সাথে, এবং অনেক সময় টিচাররা কমপ্লেন করেন যে কানে কম শুনছে। সেক্ষেত্রে কানে পর্দার নিচে পানি জমলে এই ধরনের অপারেশনগুলো আমরা করে থাকি। খুবই সহজ অপারেশন, তবে এই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের দক্ষতা থাকা জরুরি। যন্ত্রপাতির ব্যবহারটাও গুরুত্বপূর্ণ এবং কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, যেরকম অপারেশনের পরবর্তীতে কানে যাতে পানি না যায়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে রুগীরা অপারেশনের পরে ভালো হয়ে যান। মাথায় রাখতে হবে, যারা মুখ হাঁ করে ঘুমান এবং কানে কম শোনেন সেসব বাচ্চাদের শুধুমাত্র অ্যাডেনয়েড বা টনসিল অপারেশন করলেই কিন্তু কানে ভালো শোনেন না। এক্ষেত্রে এই অপারেশনটাও জরুরি অনেক ক্ষেত্রে। এই জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যদি প্রয়োজন হয় টনসিল এবং অ্যাডেনয়েডের সাথে এই অপারেশনটা করে নেবেন। ভালো থাকবেন। ইনশাল্লাহ কানের অন্যান্য অপারেশনে আমরা আবারও কথা বলবো। আসসালামু আলাইকুম।